নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। তো আজকে কিন্তু হাড্ডাহাড্ডি ম্যাচ হবে, যেখানে ইস্টবেঙ্গল ঘরের মাঠে মুখোমুখি হবে কেরালার সঙ্গে। আর কেরালা দলের যে সমস্ত প্লেয়াররা ভালো খেলেছে বিগত কয়েকটা বছর জুড়ে, সেই সমস্ত প্লেয়াররা কিন্তু আজকে ইস্টবেঙ্গলের জার্সি গায়ে ঘরের মাঠ অর্থাৎ ওয়াইবিকে স্টেডিয়ামে খেলতে চলেছে। আজকে বেশ কিছু আমরা পরিবর্তন প্লেইং 11-এ দেখতে পাবো। সেই সব নিয়ে আলোচনা করার সাথে সাথে অস্কার কি বার্তা দিয়েছে ম্যাচের আগে, সেই নিয়েও কথা বলার রয়েছে এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো আজকে ঘরের মাঠে ইস্টবেঙ্গল খেলবে এবং ম্যাচটা জেতার চেষ্টা করবে। তো সকলে কিন্তু স্কোর লাইন প্রেডিকশন করে যেও। যারা যারা ভিডিও দেখছো কেউ কিন্তু স্কোর লাইন প্রেডিকশন করতে ভুলো না। দেখা যাক কতজনের স্কোর লাইন প্রেডিকশন মেলে। তো আজকে কিন্তু একটা ভালো ম্যাচ হবে, কারণ দুটো দলই কিন্তু খুব একটা ছন্দে নেই। ইস্টবেঙ্গল 16 ম্যাচে 14 পয়েন্ট পেয়েছে, পয়েন্ট টেবিলের 11 নম্বর পজিশানে। কেরালা 17 ম্যাচে 21 পয়েন্ট পেয়েছে, পয়েন্ট টেবিলের 8 নম্বর পজিশানে। ইস্টবেঙ্গল অনেকটাই চাপে পড়ে গেছে, আর অস্কার আসার পরও কিন্তু ইস্টবেঙ্গলকে হারের হ্যাটট্রিক করতে হয়েছে। সেই কারণ কি আমরা সবাই জানি, একাধিক প্লেয়ার নেই, কাট সমস্যা, ইঞ্জুরি সমস্যা, ঠিকঠাকভাবে প্লেইং 11 নামাতে সমস্যা, অনেক কিছু সমস্যা রয়েছে। আজকে কিছুটা হলেও সমস্যার সমাধান হতে পারে, কারণ বেশ কিছু প্লেয়ার আজকের ম্যাচের জন্য অ্যাভেলেবেল রয়েছে। লাস্ট ম্যাচে গুরুত্বপূর্ণ 6 থেকে 7 জন প্লেয়ার যারা প্লেইং 11-এর একদম থাকে তাদের ছাড়া খেলতে হয়েছিল, সেই জায়গায় আজকে বেশ কিছু প্লেয়ার ফিরছে। এটা একটা ভালো দিক রয়েছে। এবং আজকে বিশেষত প্রমাণ করার পালা রয়েছে ডিমিট্রিয়াস ডিয়ামান্টাকোসের। লাস্ট ইয়ার কেরালার জার্সি গায়ে গোল্ডেন বুট জিতেছে, তারপরও কেরালা তাকে ছেড়ে দিয়েছে। ইস্টবেঙ্গল তাকে এবছর সাইন করিয়েছে, একদমই ছন্দে তাকে পাওয়া যাচ্ছে না। তারও কারণ রয়েছে, সেসব সমস্ত ব্যাপার নিয়ে আমরা নাই কথা বললাম। তবু কিন্তু আজকে ডিমি চাইবে যে তার প্রতিপক্ষ দলের বিরুদ্ধে গোল করতে এবং প্রাক্তন দলের বিরুদ্ধে কিন্তু একটা ভালো ফুটবল উপহার দিতে। ছন্দে নেই সেই নিয়ে অস্কারকে যখন প্রশ্ন করা হয়, তো বলে যে হ্যাঁ, ডিমি এখন গোল পাচ্ছে না, কিন্তু অবশ্যই গোলের জায়গায় যাচ্ছে, চান্স ক্রিয়েট হচ্ছে, ফিনিশিং ঠিকঠাক আসছে না। আমি আশা করি এই ম্যাচে কিন্তু ডিমি জ্বলে উঠবে এবং ডিমি গোল পাবে বলে কিন্তু অস্কার আশা করে। অস্কার আরও একবার ভরসা রাখতে চলেছে ডিমির ওপর। তো ডিমির খেলা সব কিছু ঠিক আছে, শুধুমাত্র একটু ঠিকঠাকভাবে পজিশন সেন্স আর একটু মাথা ঠান্ডা রাখা। সবসময় প্রত্যেকটা বল থেকে স্ট্রাইকাররা গোল পায় না, এটা ডিমিকে বুঝতে হবে। কিন্তু যেই চান্সগুলো আসছে সেখান থেকে পারফেক্ট ফিনিশিংয়ের দরকার। ওই অহেতুক হাত পাত ছোঁড়া এইসব করে কিন্তু কিছু হয় না। তোমাকে ভাই গোল করতে হবে, সেটা কিভাবে করবে তোমাকে রাস্তাটা খুঁজে বার করতে হবে। প্লেয়াররা বল যতটা সাপ্লাই দেবে তারপর তো বাকি কাজটা তোমার। আর সব বলে কিন্তু গোল হয় না, সেটাও মাথায় রাখতে হবে। ডিমি যদি আজকে ভালো খেলে অবশ্যই ইস্টবেঙ্গলে গোলের চান্স তৈরি হবে এবং গোল করতে হবে। ইস্টবেঙ্গল যেই সমস্যায় ভুগছে লাস্ট কয়েকটা ম্যাচে, সেই রকমভাবে গোল করতে পারছে না। ডিফেন্ডাররা তো একদম ধারাবাহিকভাবে গোল খাচ্ছে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু যারা আপফ্রন্টে খেলছে তাদের যদি না 2-3টে করে গোল করে, তো তাহলে তো ম্যাচ জিতবে না, পয়েন্ট আসবে না। তো সবার আগে কিন্তু ডিমিকে ছন্দে ফিরতে হবে। তার সাথে যারা আজকে সহযোগিতা করবে তার মধ্যে রিচার্ড, তাকে নিয়ে কিন্তু পরিকল্পনা ভালো রয়েছে। প্রথম ম্যাচে রিচার্ড 90 মিনিট খেলেছে, ভালো পারফরমেন্স করেছে, গোল করার মতন জায়গা 2 থেকে 3 বার চলে গিয়েছিল। আর অবশ্যই সেক্ষেত্রে গোয়ার গোলকিপার দারুণ কিছু সেভ করেছিল। তাতেও প্রথম ম্যাচের বিচারে রিচার্ড আউটস্ট্যান্ডিং ছিল। শুধুমাত্র উইঙ্গার নয়, সেকেন্ড স্ট্রাইকার প্লেয়ার হিসাবেও কিন্তু বেশ কয়েকবার ভালো পজিশন নিয়েছিল এবং পজিশন সেন্স, স্কিল সমস্ত কিছু কিন্তু প্লেয়ারটার মধ্যে রয়েছে। তাকে কিন্তু আজকে জোনাল মার্কিং করার চেষ্টা করবে কেরালা, কিন্তু তাকে সেই জায়গা থেকে বেরিয়ে এসে সেরা পারফরমেন্স তুলে ধরতে হবে। প্রথমবারের জন্য হোম সাপোর্টের সামনে রিচার্ড খেলবে, সে ভালো খেলার চেষ্টা করবে এবং সমর্থকরাও কিন্তু রিচার্ডের জন্য গলা ফাটাবে। তো অবশ্যই রিচার্ড যদি ভালো বল সাপ্লাই দিতে পারে তো আপফ্রন্টে প্লেয়াররা বল পাবে। ডেভিড প্রথম থেকে শুরু করেছিল লাস্ট ম্যাচে, আজকে হয়তো ডেভিড প্রথম থেকে থাকবে না, তাকে বেঞ্চ থেকেই স্টার্ট করতে হবে। সিলভা অনেকটাই ফিট রয়েছে, সিলভা এবং ডিমিকেই হয়তো আপফ্রন্টে রাখা হবে। এবং ভিষ্ণুও কিন্তু লাস্ট 2-3টে ম্যাচে সেরা ছন্দে নেই। ভিষ্ণুকে ওই একটা ম্যাচে যখন সাইড ব্যাক বা উইং ব্যাক হিসেবে নামিয়ে দেওয়া হয়েছিল, তারপর থেকেই ভিষ্ণুর যে সেই অ্যাটাকিংয়ের ব্যাপারটা সেটা একটুখানি কমতি লাগছে। যদি আজকে ভিষ্ণুকে পুরো একদম মাইন্ডসেট করে দেওয়া হয়, তুমি বল পাবে মাঝমাঠ থেকে, তুমি অ্যাটাকে যাও, তাহলে কিন্তু কেরালার ডিফেন্সের উপর অনেক অনেক চাপ রাখতে পারবে ইস্টবেঙ্গল। আর কেরালার ডিফেন্স কিন্তু যথেষ্ট নড়বড়ে, 27টা গোল হজম করেছে তারা। তো 27টা গোল হজম করা মানে বুঝতেই পারছো ডিফেন্সের অবস্থা তাদের খুবই খারাপ। তো
বোঝাই যাচ্ছে যে চাপ কিন্তু অবশ্যই ইস্টবেঙ্গল রাখতে পারে যদি অ্যাটাকিংয়ের প্লেয়াররা ভালো খেলে। আর ডিফেন্স ইস্টবেঙ্গলের খারাপ, সেখানে নোয়া সাদুয়ের মতন প্লেয়ার রয়েছে, সেখানে কিন্তু তাদের নতুন যে বিদেশি রয়েছে তারা কিন্তু ভালো করার চেষ্টা করবে। লুনা মাঝমাঠ থেকে অনেক ক্রিয়েটিভ করার চেষ্টা করবে। এছাড়া কিন্তু প্রত্যেকটা যারা প্লেয়ার কেরালা খেলবে তারাও কিন্তু সমান প্রেসার রাখবে, সেই জায়গাতে কিন্তু লালচংনুঙ্গাদের একটুখানি সতর্ক থাকতে হবে। তো আজকে যদি আমরা ইস্টবেঙ্গলের বেস্ট প্লেইং 11 নিয়ে কথা বলি, তো গোলে নো ডাউট গিল শুরু করবে। তো গিল আজকে ভালো কিছু করার চেষ্টা করবে। ডিফেন্স লাইনে লালচংনুঙ্গা এবং হিজাজি মাহেরকে সেন্টার ব্যাকে রেখে সাইড ব্যাকে একদিকে নিশু কুমার, অপর দিকে আজকে জিকসানকে সাইড ব্যাক খেলতে হবে। তো 4 ডিফেন্সে ইস্টবেঙ্গল যাবে। মাঝ মাঠে কিন্তু একদম 3 জন প্লেয়ারকে রাখা হবে। ক্লেটন সিলভাকে কিছুটা আপফ্রন্টের জন্য ব্যবহার করা হবে ফলস 9 হিসাবে, এবং মাঝমাঠ সামলাবে সৌভিক চক্রবর্তীর সঙ্গে নাওরেম মহেশ সিং। তাদের মাঝমাঠের দায়িত্ব দেওয়া হবে। উইঙ্গার হিসাবে একদিকে রিচার্ড, অপরদিকে ভিষ্ণু, আর আপফ্রন্টে সিঙ্গেল স্ট্রাইকার হিসাবে কিন্তু ডিমিট্রিয়স ডিয়ামান্টাকোস সেই শুরু করতে চলেছে। তো আজকে অবশ্যই জিকসান বা ডিমি তারা কিন্তু ভালো করার চেষ্টা করবে এবং তাদের উপর কিন্তু অনেকটা নির্ভর করবে আজকে ইস্টবেঙ্গলের ফলাফল। তো দেখা যাক তারা কীরকম পারফরমেন্স করে। এবং হীরা মণ্ডলের ব্যাপার নিয়েও জানা হয় কোচের কাছ থেকে যে হীরাকে কেন সুযোগ দেওয়া হচ্ছে না। তো হীরা এখনও পর্যন্ত সেই পুরোপুরি ফিট হতে পারেনি, 90 মিনিট খেলার জায়গায় আসতে পারেনি। এবার অস্কারের যেরকম সাইড ব্যাক পছন্দ সেই রকমভাবে হীরা নাকি ঠিকঠাক মানানসই নয়। আর কয়েকটা ট্রেনিং সেশনের পর হয়তো হীরাকে শেষের দিকে 2-3টে ম্যাচের জন্য রেজিস্টার করাতে হতে পারে। এর বেশি কিছু এখনই হীরাকে নিয়ে পরিকল্পনা নেই, এরকমটাই কিন্তু অস্কার জানিয়েছে। তো যাই হোক, সে সমস্ত বাদ রেখে আজকে একটা ম্যাচ জিততে হবে এবং 3 পয়েন্ট এলে বাকি ম্যাচগুলোতেও ভালো ফলাফল করার জায়গা এখনও রয়েছে। টপ 6-এ যাওয়াটা কঠিন, কিন্তু অসম্ভব এখনই নয়, দরজা বন্ধ হয়ে যায়নি। তো এখনও কিন্তু মোটামুটি ইস্টবেঙ্গলের যে সমস্ত 8টা ম্যাচ বাকি রয়েছে, 24 পয়েন্টের খেলা বাকি রয়েছে, সেখানে যদি ইস্টবেঙ্গল ভালো কিছু করতে পারে তো একটা ড্রিম কিন্তু রান থাকবে। তো দেখা যাক কীরকম আজকে পারফরমেন্স হয় ইস্টবেঙ্গলের, সেই দিকে কিন্তু আমাদের অবশ্যই নজর থাকবে। আর আজকে আমরা ম্যাচের আগে যেরকম লাইভে আসি সেইভাবে লাইভে হয়তো আসতে পারবো না, হয়তো কেন আসতে পারবোই না, এবং ম্যাচ শেষেও রিভিউ দেওয়াটাও কিন্তু আজকে কঠিন ব্যাপার। তোমরা জানোই যে পারিবারিক বিয়ে বাড়ি রয়েছে আজকে, তো সেক্ষেত্রে এগুলো একটু কঠিন ব্যাপার, এগুলো একটু মানিয়ে নিও। তবু কিন্তু আমি সমস্ত আপডেট ফেসবুক পেজে, যে লাইন আপ বা ম্যাচ রেফারি কারা থাকবে সমস্ত কিছু ফেসবুক পেজে দিয়ে দেবো। তাই যারা এখনও ফেসবুক পেজে যুক্ত হওনি, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেখান থেকে গিয়ে তোমরা ফেসবুকে যুক্ত হতে পারো। এছাড়া কিন্তু তোমরা ফেসবুকে গিয়ে সরাসরি এসডি ইউনিক স্পোর্টস সার্চ করে ফেসবুক পেজটাকে ফলো করে নাও, সেখানে সমস্ত লেটেস্ট আপডেট কিন্তু তোমরা পেয়ে যাবে। তো দেখা যাক আজকে কীরকম ম্যাচ হয়, আর কারা কারা মাঠে যাচ্ছ কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।